গেছো? খুব কষ্ট হচ্ছে বুঝি? একটু কষ্ট করো, আমি তোমাকে টেনে তুলছি। বন্যার জল সরে যাওয়াতে কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্টকর। আর বলিস না, পড়ে গেলাম, উঠতেও পারছি না। মনে হয় পাটা মুচকে গেছে। এই বয়সে পা মুচকে গেলে আর ঠিক হবে না রে। তুমি ভয় পেও না দিদিমা, আমি আছি। একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করে আমার হাতটা ধরো। দিদিমা, ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করো। তোর তো নিজেরই কষ্ট, তুই আমাকে টেনে তুলতে পারবি না। তুই গ্রামের লোকজনদের ডেকে নিয়ে আয়। এই তো হয়ে গেছে। যাক, অবশেষে তোমাকে টেনে তুলতে পারলাম। আমি খোঁড়া বলে তুমি আমাকে ভরসা করতে পারোনি না? দেখলে তো, ঠিকই তোমাকে টেনে তুলেছি। আমাকে আর লজ্জা দিস না। আমি বলতে চাইছিলাম, তুই কি একা টেনে তুলতে পারবি? কিন্তু তোর মনোবল অনেক বেশি, তাই আমাকে টেনে তুলতে পেরেছিস। আজ তুই না থাকলে আমি হয়তো অনেকক্ষণ ওই খাদের মধ্যেই পড়ে থাকতাম। কেউ ছিল না আশেপাশে। একটা কথা বলবো, মন দিয়ে শুনবি? বলো। তোর বাবা যেদিন মনোজের সাথে কথা কাটাকাটি করলো, আমি দূর থেকে শুনেছিলাম। মনোজ বলতে বলতে যাচ্ছিল তোদের ক্ষতি করবে। আমরা তো কারো ক্ষতি করিনি। ছোট একটা ঝুলন্ত ঘর করে আমরা ব্যবসা করি, এতে ওরা তো রাগ কেন? কাজ করে টাকা উপার্জন করছি, এটা ওনার সহ্য হচ্ছে না। উনি চায় আমরা সারা জীবনই গরিব থাকি। তোরা একটু সাবধানে থাকিস। আমার কেন জানি মনে হচ্ছে ও তোদের ক্ষতি করতে পারে। সে দেখা যাবে। এখন চলো এখান থেকে যাই, তোমার কাপড়ে কাদা লেগে গেছে। মনে হচ্ছে কোমরটা আর কোনো দিন সোজা হবে না। ডাক্তার দেখাতে বলেছিল তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে গো। অনেক ব্যথা পেয়েছিলে তো, তাই কষ্ট হচ্ছে। দরকার হলে আরও বড় ডাক্তার দেখাবো। মায়া কোথায়? সকাল থেকে দেখছি না। মেয়েটা সকালে ঠিক মতো খায়ও নি, কোথায় যে গেল? মেয়েটা বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না। কোথায় আর যাবে? হয়তো মানসী কাকির বাড়ি গেছে। যেখানে যাক চলে আসবে। বিকেলে তো আমাদের ছোট হোটেলটা খুলতে হবে, ঠিক সময় মতো ও চলে আসবে। এতক্ষণ হয়ে গেল, দুপুর গড়িয়ে যাচ্ছে। মায়া তো এমন করে না, কিছু না বলে এতক্ষণ বাইরে থাকে না। আমারও কেমন যেন ভয় লাগছে। মেয়েটার পাটা খোঁড়া, হাঁটতে কষ্ট হয়। যদি কোথাও পড়ে যায় তাহলে যে উঠতেও পারবে না। আমার কপালটা পোড়া, মেয়েটাকে যে খুঁজতে যাব সে শক্তিও নেই। তুমি একটু দেখবে মায়া কোথায় গেছে? মন খারাপ করো না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আগে তো আমাদের ঠিক মতো খাওয়াই জুটতো না। গাছের মাথায় ঝুলন্ত ঘর তৈরি করার পর আমাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। 3 বেলা পেট পুড়ে খেতে পারি। তুমি সুস্থ হয়ে উঠলে আমাদের অবস্থা আরও ভালো হবে। আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। মায়ার কোনো বিপদ হয়নি তো? তুমি একটু দেখো না কোথায় গেছে। তুমি এভাবে বলো না গো। আমাদের মায়ার কোনো বিপদ হবে না। ওর পাটা খোঁড়া হতে পারে, কিন্তু মানসিকভাবে আমাদের মায়ার মনোবল অনেক বেশি। শোনো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি দেখি মানসী কাকির বাড়ি মেয়েটা আছে কিনা। দেখেছিস, এই ঘরটাই এখন দিনেশের গর্ব। গ্রামের সবাই এখানে খেতে আসে, আমার থেকে বেশি রোজগার করছে, ভাবতে পারিস? তুই তো ধনী মানুষ, আর তোর 2 তলা বাড়ি আছে। এই ছোট্ট ঝুলন্ত ঘর নিয়ে এত চিন্তা কিসের? তুই বুঝবি না জয়, যেদিন থেকে ওরা এই ঘর বানিয়েছে সেদিন থেকে সবাই ওদের প্রশংসা করছে, আর আমার বাড়ি নিয়ে কেউ কথা বলে না। আমি এটা সহ্য করতে পারছি না। তাহলে তুই কি করতে চাইছিস? আজকে রাতেই আমি এই বাড়িটা ভেঙে দেব, ওদের সব স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেব। এবার দেখব ওদের টাকা কোন জায়গা থেকে আসে। কেউ দেখলে বিপদে পড়ে যাব। আমি বলি কি, এসব চিন্তা বাদ দিয়ে চল বাড়িতে যাই, চল। তবে তোকে একটা কথা বলি, ঝুলন্ত বাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। তোকে এখানে নিয়ে আসলাম এই বাড়ি ভাঙবার জন্য, আর তুই এখানে এসে প্রশংসা করছিস। সেই প্রশংসা আমি নিতে পারি না।
আরে কুকুর, আমি কুকুর খুব ভয় পাই মনোজ, আমি গেলাম। এইখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এইখানে কুকুর আছে জানতে পারলে আমি কখন আসতাম না রে ভাই।